মেইলিন গান গাইতে ভালোবাসতেন, কিন্তু তার স্বামী সন্দেহ করতেন তিনি অন্য কারোর জন্য গান করেন। রাগের মাথায় তিনি মেইলিনের আঙুলগুলো কেটে ফেলেন এবং জীবন্ত অবস্থায় তাকে দেয়ালের আড়ালে সমাধি দেন। লি চ্যাং ছিলেন বেইজিংয়ের এক তরুণ প্রত্নতাত্ত্বিক। তার শখ ছিল চীনের হারানো ইতিহাস খুঁজে বের করা। একদিন একটি প্রাচীন পাণ্ডুলিপিতে তিনি ইউয়ে লিয়াং বা চাঁদনি গ্রাম নামক একটি জায়গার উল্লেখ পান। মানচিত্রে এই গ্রামের কোনো অস্তিত্ব নেই, কিন্তু লোককথা বলে এটি ইউনান প্রদেশের গভীর পাহাড়ে লুকিয়ে আছে। লি যখন গ্রামে পৌঁছালেন তখন সূর্য ডুবো। গ্রামটি অদ্ভুতভাবে শান্ত। রাস্তার দুপাশে ঝুলে থাকা লাল লণ্ঠনগুলো বাতাসে দুলছে না, যেন কোনো অদৃশ্য হাত তাদের স্থির করে রেখেছে। গ্রামের মাঝখানে একটি বিশাল প্রাচীন হাবেলি। স্থানীয়রা বলে এটি উ বংশের প্রাসাদ, যারা একসময় জাদুটোনা আর অমরত্বের সন্ধানে নিষিদ্ধ কাজ করত। লি চ্যাং প্রাসাদের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিলেন। দরজার কপাটগুলো খুলতেই এক ভ্যাপসা গন্ধ তার নাকে এলো, পুরনো চন্দন আর পচা মাংসের মিশ্রণ। হাবেলির মাঝখানের উঠোনে তিনি দেখতে পেলেন একটি অদ্ভুত জিনিস, একটি কুচকুচে কালো কাঠের পিয়ানো। চীনেরা সাধারণত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজায়, কিন্তু এই পশ্চিমা পিয়ানোটি এখানে বেমানান। রাত্রি বাড়ার সাথে সাথে আবহাওয়া পাল্টাতে শুরু করল। লি যখন তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ নিচতলা থেকে পিয়ানোর সুর ভেসে এলো। সুরটি এতটাই বিষণ্ণ যে মনে হচ্ছিল কেউ আর্তনাদ করছে। লি টর্চ হাতে নিচে নেমে এলেন, কিন্তু নিচে কেউ নেই। পিয়ানোর চাবিগুলো নিজে নিজেই নড়ছে। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধা, যাকে সবাই মা গ্র্যানি বলে, তার সাথে লিয়ের দেখা হলো। বৃদ্ধার চোখ দুটো সাদাটে, যেন তিনি এ জগতের বাইরের কিছু দেখেন। বৃদ্ধা ফিসফিস করে বললেন, যুবক, তুমি ভুল জায়গায় এসেছ। উ বংশের প্রধান তার সুন্দরী স্ত্রী মেইলিনকে এই পিয়ানোর ভেতর বন্দী করেছিলেন। মেইলিন গান গাইতে ভালোবাসতেন, কিন্তু তার স্বামী সন্দেহ করতেন তিনি অন্য কারোর জন্য গান করেন। রাগের মাথায় তিনি মেইলিনের আঙুলগুলো কেটে ফেলেন এবং জীবন্ত অবস্থায় তাকে দেয়ালের আড়ালে সমাধি দেন। লি শিউরে উঠলেন। তার মনে হলো প্রাসাদের দেয়ালে কান পাতলে তিনি ফিসফিসানি শুনতে পাচ্ছেন। আমার আঙুলগুলো ফিরিয়ে দাও, আমার সুর শেষ হয়নি। সেই রাতে লি আর ঘুমাতে পারলেন না। রাত 12টা বাজতেই ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। জানালার বাইরে তিনি দেখলেন লম্বা চুলের এক নারী মূর্তি, যার পরনে ছেঁড়া রাল কিপাও। নারীটির মুখ দেখা যাচ্ছে না, শুধু তার হাত থেকে রক্ত ঝরছে। হঠাৎ ঘরের দরজা সজোরে খুলে গেল। লি দেখলেন মেইলিনের আত্মা তার দিকে এগিয়ে আসছে। তার কোনো আঙুল নেই, শুধু রক্তাক্ত কবজি। সে লিয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগল, তোমার হাত জোড়া খুব সুন্দর, এগুলো কি আমাকে দেবে? লি প্রাণ ভয়ে দৌড়ে পালালেন, কিন্তু করিডোরগুলো যেন শেষ হচ্ছে না। তিনি যেদিকেই যান ঘুরে ফিরে সেই পিয়ানোর ঘরেই ফিরে আসছেন, যেন প্রাসাদের প্রতিটি ইট তাকে আটকে রেখেছে। লি বুঝতে পারলেন এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে মেইলিনের অতৃপ্ত আত্মাকে শান্ত করতে হবে। তিনি পাণ্ডুলিপি ঘেটে দেখলেন উ বংশের প্রধান একটি তান্ত্রিক আচার করেছিল, যাতে মেইলিনের আত্মা কখনো স্বর্গ বা নরকে যেতে না পারে। লি পিয়ানোর কাছে গিয়ে বসলেন। তার কাঁপুনি দিচ্ছিল। হঠাৎ তার মনে হল অদৃশ্য কোনো শক্তি তার হাত দুটোকে পিয়ানোর ওপর টেনে নিল। তিনি পিয়ানো বাজাতে জানেন না, কিন্তু তার হাতগুলো নিজে থেকেই এক ভয়ঙ্কর সুন্দর সুর তুলতে শুরু করল। সুর যত বাড়ছে, ঘরের দেয়ালে ঝুলে থাকা লণ্ঠনগুলো নীল হয়ে উঠল। হঠাৎ লি অনুভব করলেন তার আঙুলগুলো পিয়ানোর চাবির সাথে আটকে গেছে। সেগুলো থেকে রক্ত বেরিয়ে পিয়ানোর কালো কাঠে মিশে যাচ্ছে। মেইলিন তার পেছনে দাঁড়িয়ে তার কানে ফিসফিস করে বললেন, আরও জোরে বাজাও, আমাদের রক্ত এক না হওয়া পর্যন্ত আমি মুক্তি পাব না। ভোরবেলা যখন গ্রামবাসী প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল, তারা আর কোনো শব্দ শুনতে পেল না। লি চ্যাং নিখোঁজ হয়ে গেলেন। পুলিশ এসে তল্লাশি চালিয়ে প্রাসাদের দেয়ালের ভেতর দুটো কঙ্কাল খুঁজে পেল, একটি 100 বছরের পুরনো, আর একটি একেবারেই নতুন। অদ্ভুত বিষয় হল, নতুন কঙ্কালটির হাতের আঙুলগুলো পিয়ানোর চাবির ভেতর গেঁথেছিল। আর সেই রাতে গ্রামের মানুষজন শুনতে পেল পাহাড়ের ওপর থেকে ভেসে আসছে এক অপ্রাকৃত পিয়ানোর সুর, যা বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। আজও বলা হয়, যারা ইউনানের সেই কুয়াশাচ্ছন্ন পাহাড়ে পথ হারায়, তারা মাঝরাতে একটি রক্তিম সুর শুনতে পায়। সেই সুরটি শুনলে কেউ যেন পিছু ফিরে না তাকায়, কারণ তাকালেই দেখা মিলবে লাল কিপাও পরা সেই নারীর, যে এখনও তার নতুন আঙুলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে।
বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।